ছাপরি বয়ফ্রেন্ড। প্লিজ হোল্ড দ্য লাইন অর ট্রাই আফটার সাম টাইম। আপনি যে নাম্বারে কল করেছেন সে এই মুহূর্তে তার ছাপরি বয়ফ্রেন্ডের সাথে সহবাসে লিপ্ত। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা সহবাস শেষ হওয়ার পর পুনরায় চেষ্টা করুন। বোকাচোদি। আমি কালকে ফোন করেছিলাম এই ফ্ল্যাটে ভাড়া থাকবো বলে, আপনি ভুল বললেন তো? ওদিকে ওদিকে রাখো। বসো। নাম কি? বাচ্চু। বাবা কি করে? বিচির ব্যবসা। কি? সুপারির পাইকার। সুপারি নামে একটা ফল হয় তো, ওর ভেতরে বিচি থাকে, ওটা বিক্রি করে ইনকাম করে, তাই শর্টে বলি বিচির ব্যবসা। তোমার বাবা হয়, একটু সম্মান দিয়ে কথা বলো। তা কলকাতা শহরে কি জন্য আসা? অভিনয় করতে। আমি বাংলা সিনেমায় কাজ করবো। বাংলা সিনেমার নিজেরই কাজ নেই, তুমি আবার গোদের উপরে বিষ পড়া হয়ে এখানে কাজ চাইতে এসছো? দেখুন, বাংলা সিনেমা আমার নেশা, পেশা, ভালোবাসা। এখানে যদি আমার সর্বনাশ হয় সেটা আমি হাসি মুখে স্বীকার করে নেব। মানুষের জীবনে তো ভালো সময় খারাপ সময় দুটোই থাকে, তেমনি বাংলা সিনেমায় ভালো সময় ছিল, এখন না হয় খারাপ সময় চলছে, এরপরে আবার ভালো সময় আসবে। তবে আপনি একদম এসব নিয়ে ভুলভাল কথা বলবেন না। বেশ ভালো লাগলো, মানে বাপের প্রতি সম্মান নেই বাট কাজের প্রতি আছে। অভিনয় শিখেছো নাকি? না, অভিনয় তো আমার রক্তে। উত্তম। কুমার বাবু ছাড়া আমার বাংলা সিনেমায় কারো অভিনয় খুব একটা ভালো লাগে না। তা বলে যদি কিছু মনে না করো, ছোট একটা পাট করে দেখাতে পারবে? হ্যাঁ অবশ্যই, আমি তো সুযোগ খুঁজে থাকি কে কখন বলবে আমায় অ্যাক্টিং করার জন্য। আপনি কিছু একটা সিচুয়েশন দিন, যে কোনো সিচুয়েশন অ্যাক্টিং করার জন্য। একটা মেয়েকে খুব ভালোবাসো, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসা, বহুদিনের সম্পর্ক, কোনো একটা কারণে কোনো একটা পরিস্থিতির চাপে আর কি ধরো সে তোমায় ছেড়ে চলে যেতে চাইছে, কিভাবে তাকে আর কি আগলে রাখবে, যেতে দিবে না, এটাই যদি একটু পোর্ট্রে করো দেখি তো। আপনি জাস্ট অ্যাকশনটা বলুন। লাইট, ক্যামেরা, সাউন্ড, রোলিং অ্যান্ড অ্যাকশন। সোনা, সোনা, তুমি তোমায় ছেড়ে চলে যেও না সোনা। তুমি ছেড়ে চলে গেলে আমার মস্তিষ্ক, মন কোনোটাই কাজ করবে না। সোনা, তুমি যে আমার অংশ, তোমার সাথে বিস্তার করব আমি আমার বংশ। আর এখন তুমি আমায় বলছো আমায় ছেড়ে চলে যাবে? তোমায় আমি সুখে রাখবো, তুমি আমায় ছেড়ে চলে যাও না প্লিজ সোনা। তোমায় আমি আগলে রাখবো, আগলে রাখবো, আগলে রাখবো। এভাবে আগলে রাখলে কোনো মেয়ে টিকবে না। যাক, বসো বসো। বুঝতে পারছি বহুদিন অভিনয় করার সুযোগ পাওনি, তবে একটা কথা মনে রেখো, যখন সুযোগ পাবে জমে থাকা সব অভিনয় ওই একটা জায়গায় ঢেলে দিও না, এটা ওভার অ্যাক্টিং হয়ে যায়। আর এইখানে কিন্তু তুমি আপাতত একা রয়েছো, কিন্তু আরো ছেলে আসবে, তখন কিন্তু রুম টুম শেয়ার করতে হবে। আর আমি হচ্ছে এই ফ্ল্যাটের মালিক বুলবুলদা, আর আমিও কিন্তু তোমাদের সাথে এই ফ্ল্যাটেই থাকবো। হ্যাঁ, আপনি আপনি কেন থাকবেন? মানে প্রবলেমটা কোথায়? দেখুন, থাকতে যখন হবে তাহলে বলেই দিই। বুঝতেই তো পারছেন, ইয়ং ছেলে, মাঝে মধ্যে মদ ফদ খাবার অভ্যাস আছে তো। আপনি একজন সিনিয়র মানুষ, আপনার সামনে কি করে মদ ফদ খাবো? সামনে না খাও, আমার সাথে খাবে। মদ খাও কি খারাপ নাকি? শুধু খেয়ে বাওয়াল না করলেই হলো। তাহলে তো কোনো অসুবিধা নেই।
আর একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে না করলেন? হ্যাঁ বলো না। আপনার এত সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট, তার মধ্যে আপনি ব্যাচেলার ছেলে কেন ভাড়া দিচ্ছেন? আপনার কি টাকা পয়সার সমস্যা? না। তাহলে কিসের প্রবলেম? একাকিত্বের। মানে? আর এবার আজকে কি আমার ঠিকুচি কুষ্টি লিখবি নাকি? আছিস তো, মদ খেতে খেতে একদিন গল্প করবো। তারা ঘুরার কি আছে, তাও ডকুমেন্ট দাও। দিচ্ছি। ও বুলবুলদা, দুপুর 3টে বাজে, লাঞ্চ কখন করবে? আমার খিদে পায়নি এখনো। খিদে পেলে কি খাবে? অর্ডার করে কিছু একটা খেয়ে নেবো। ও বাবা, অর্ডার করতে অনেক বেশি টাকা লাগবে, আমি তো খাবারের পেছনে অত পয়সা দিতে পারবো না। আমি কি খাবো? সামনে বাজার আছে, কিছু একটা নিয়ে আয়, রান্না করে খা। যা। দুপুর 3টে বাজে দাদা, এখন তো বাজার বন্ধ হয়ে গেছে, তাহলে কি খাবো আমি? জি মারা খা, ডিস্টার্ব করিস না। কখন থেকে বলছি ঘুমো দেবে। ওটাই তো খাচ্ছি। মা গো মা, তোমার কথা খুব মনে পড়ে। খিদে পেলে কত সুন্দর করেই না সাজিয়ে দিতে তুমি। ওই ওই, হুম, আমার জন্য মাছ ভাত অর্ডার করছি, খাবি কিছু? হ্যাঁ, ওই বিরিয়ানি করে দাও। 190। আর এই একটা ছেলে আসার কথা ভাড়ার জন্য, আমি ওয়াশরুমে যাচ্ছি, এলে দেখিস তো। আচ্ছা যাও। ইয়েস, হু আর ইউ? আমার নাম রকি। আমি কালকে ফোন করেছিলাম ওই ঘর ভাড়ার জন্য। ও ইয়েস ইয়েস, কামিন কামিন। ওদিকে ভেগো। পাবজি খেলো? হ্যাঁ? পাবজি খেলো? না, খুব একটা খেলা হয় না। এই ফ্ল্যাটে থাকতে গেলে প্রচুর পরিমাণে পাবজি খেলতে হবে, এটাই এখানকার রুলস। ঘুমের মধ্যে নাক ডাকো? না, নাম দেখি না। হাগা, মুতা, স্নান, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সব মিলিয়ে বাথরুমে কত সময় নাও? 10-15-20 মিনিট। হ্যাঁ, 15-20 মিনিট। 10 মিনিটের মধ্যে সবকিছু শেষ করতে হবে, এটাই এখানকার রুলস। আই উইল ট্রাই। ভাতের গন্ধ হয়? মূলও খেলে হয় একটু। আচ্ছা, আপনি কি এই ফ্ল্যাটের মালিক? আমি কেন মালিক হতে যাবো? এই যে বুলবুলদা, ইনি মালিক। কি করছিলি? ওই একটু গল্প সল্প করছিলাম, ইন্ট্রো নিচ্ছিলাম। নমস্কার। নাম কি? রকি। বাবা কি করে? মদ খায়। আরে কাজ কি করে? ও মদই খায়। মায়ের একটা ছোট্ট বুটিক আছে, ওটা দিয়ে মা ছোটবেলা থেকে সংসার চালাচ্ছে, আমাকেও মানুষ করেছে, আর আমার মাতাল বাপকেও সামলাচ্ছে। এই হচ্ছে নারী শক্তি। ভারতের মেয়ে মা আন্টিকে আমার প্রণাম জানিও। ভারতে কত মহিষী নারী আছে বলো তো এখন? সোফিয়া কুরেশি, ভূমিকা সিং ফাইটার জেট চালাচ্ছে। পাকিস্তানিকে ভারতের শত্রুর ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিচ্ছে, বুম 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 বুম। সুনিতা উইলিয়ামস নাম শুনেছিস? মহাকাশে 286 দিন ছিল সেফলি। আর কিছু কিছু ছেলে আছে 28 বছর বয়সে মায়ের আঁচলের তল থেকে বেরোতে পারে না, পুত্তু পুত্তু করে, পুত্তু পুত্তু ম্যা 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 করে।
মেরি কম, পিভি সিন্ধু, সাইনা নেওয়াল, এরা দেশের মুখ উজ্জ্বল করেছে, অলিম্পিকে গিয়ে গোল্ড মেডেল নিচ্ছে, আর সে শালা দুটো ফ্ল্যাট নিয়ে চলে গেছে, বান্দের পুত। বুলবুলদা কে ফ্ল্যাট নিয়ে চলে গেছে? কেউ না। তো রকি, কোথায় ছিলাম? তো কলকাতায় কি জন্য আসা? আমি দাদা হ্যাকিং শিখতে এসেছি। হ্যাকিংটা বড়ই পছন্দের আমার। ওটা কি জিনিস? মানে ধরো লোকের ইউটিউব চ্যানেল হ্যাক করে সেখান থেকে রেভিনিউ আর ভিউজ সব নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে নেবে। তারপর ধরো তোমার ফোন হ্যাক করে সেখান থেকে প্রাইভেট ফটো, ভিডিও, যা যা সমস্ত প্রাইভেট ডাটা আছে নিজের কাছে নিয়ে নেওয়া। তারপর তোমাকে ব্ল্যাকমেল করে প্রচুর টাকা ইনকাম করা। তারপর ধরো যখন আর একটু আপার লেভেলে যাবো আর কি, তখন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা। মানে ওই তোমার ফোনে মেসেজ আসে না যে আপনি 9 লাখ টাকা জিতে গেছেন, একটা ওটিপি শেয়ার করলেই 9 লাখ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পুক করে ঢুকে যাবে। ঠিক সেরকম ব্যাপারটা, আপনি ওটিপি দিলেন আর আপনার অ্যাকাউন্টে যেটুকু ছিল সেটুকু সব আমার অ্যাকাউন্টে। এটাকেই আর কি হ্যাকিং ট্যাকিং বলে। দাদা এ তো পুরো ক্রিমিনাল। এই, তোর মারে ফোন কর। আরে দাদা শোনো, আমার কথাটা শোনো। কি যে বলো, এসব কেউ করে? আর করলেও কেউ বলে? হ্যাঁ আমি হ্যাকার হতে চাই, টেকনোলজি কিং হতে চাই, বাট ইন আ গুড ওয়ে। যেমন ধরো ভারতের সঙ্গে অন্য কোনো দেশের যুদ্ধ লেগে গেছে, সেই দেশের সিস্টেম হ্যাক করে সেখানে সমস্ত ডাটা ভারতের সিক্রেট এজেন্টদেরকে সাপ্লাই করা। আমি হ্যাকার হতে চাই, বাট ইন আ গুড ওয়ে। আমি দেশের হয়ে কাজ করতে চাই। সাউন্ডস গুড, বাট তোমার এই হ্যাকিং যদি কোনোদিনও ভুলভাল কাজে ব্যবহার করতে দেখেছি, তোমার সিস্টেম কিন্তু আমি হ্যাক করে ফেলবো। রাখা যায় নাকি? হ্যাঁ রাখতেই পারো। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। আপনার এই এত সুন্দর ফ্ল্যাট আর আপনি যা কাজ করেন শুনলাম, তাতে তো মনে হয় না আপনার এই ভাড়া দেওয়ার দরকার আছে। তো আমাদের মতন ব্যাচেলার ছেলেদেরকে ভাড়া দিচ্ছেন। আজকে কি দাদা ঠিকুজি গোষ্ঠী লিখবে নাকি? একদিন না হয় মদ ফদ খেতে খেতে সব সুখ দুঃখের গল্প শোনাবে দাদা, এত তারা কিসের? ঠিক আছে, তোমরা থাকো তাহলে। আর বলছিলাম, এইখানে তো আমরা সবাই ব্যাচেলার, তা রান্না বান্না কেউই পারি না, আর বাইরের খাবার খেতে খেতে পেটের 12টা বেজে গেছে। তো আমি আর কি ভাবছিলাম যে একটা যদি রান্নার মাসে যদি রাখা হয়, মান্থলি যেটা নেবে, যেহেতু আমার নিজের ইনিশিয়েটিভ, মানে আমি নিজে যেহেতু উদ্যোগটা নিয়েছি, ওর যেটা ফিজ নেবে ওর 50% আমি দিলাম, আর বাকি 50% তোরা দুজনে ভাগ করে দিলি। আর তোদেরও তো বাইরে এমনি খাবার খেতেই হবে, হোটেলে খাবি নাহলে অর্ডার করে খাবি, সেখানেও তো একটা খরচা আছে। এটা যদি হয় তোদেরও পড়তা করবে, আমি ভেবে দেখলাম ব্যাপারটা। তো এটা করি নাকি, কি বলছিস? হ্যাঁ তোরা ফ্রেশ হয়ে নে। চলো বাথরুমটা দেখাই তোমায়, চলো। তেরি রান্নার মাসিনা মডেল ডিটেলস। Hello, Bulbul speaking. I am talking to Miss Remy, right? And it would be better if the meeting is tomorrow because I have to fly anytime. Actually, my hometown is at Coach Bihar, but for the business purpose, I have to fly sometimes to Kolkata, sometimes to Delhi, sometimes to Punjab, sometimes to out of the country. মানে আমার ওরার উপরেই থাকা লাগে, মানে I have to fly. See you. Bye. আর ইংরাজিটা শেখা লাগতো রে, পুরো কচি রান্নার মাসি। তো আপনি রিমি, তো সৌজন্য সাক্ষাৎ বাদ দিয়ে ডিরেক্ট কাজের কথাতেই আসি। আপনি কি কি ডিশ রান্না করতে পারেন? আমি বেঙ্গলি ডিশেস, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, কোরিয়ান, থাই, আই ক্যান মেক অলমোস্ট এভরি কাইন্ড অফ ডিশ। আমাদের কিন্তু মাছের ঝোল ভাত হলেই চলে। মানে দেখুন,
একটা ছোট্ট রিকোয়েস্ট আগেই বলে দিই, রান্নায় হালকা নুন কম হলেও চলবে, কিন্তু ফাঁকি দেওয়া চলবে না। মানে খালি পেটে থাকার থেকে পানসে খাওয়া অনেক বেটার, সো প্লিজ ডুব দেবেন না। শিওর। আর আমার একটা প্রশ্ন আগাগোড়াই ছিল, মানে আপনাকে বলবো ভাবছিলাম। ফোনে যা কথা হলো আপনার সাথে, আপনার তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো, ফাইন্যান্সিয়াল কন্ডিশন যথেষ্ট স্টেবল, আর টাকা পয়সার কোনো অভাব নেই। আর আপনি খুবই সুন্দরী একজন মেয়ে, আই মাস্ট সে। তো আপনি অনেক বেটার প্রফেশন চুজ করতে পারতেন, মানে কোনো প্রফেশন ছোট নয়, ডোন্ট গেট মি রং। মেকআপ আর্টিস্ট, মডেল, টিচিং, সরি ওটা তো বাংলা এখন অফ হয়ে গেছে, এয়ারফোর্স, মানে ভারতীয় নারীরা এখন কোথায় নেই বলুন তো? এ গার্ল লাইক ইউ না মানুষের বাড়িতে গিয়ে রান্না করবে, এটা একটু স্ট্রেঞ্জ লাগছে। আমার কারণটা যদি দেখুন, ছোটবেলা থেকে আমার একজন ইন্টারন্যাশনাল শেফ হওয়ার ইচ্ছে, মানে ইন্টারন্যাশনাল কুকিং শোতে পার্টিসিপেট করার ইচ্ছে, সেখানে সেটা জেতার ইচ্ছে, অ্যান্ড তারপর ইচ্ছে আছে নিজের একটা কুকিং ব্র্যান্ডও খোলার। বাহ। তো আমি যদি এই কাজটা করি, আমি রোজ নতুন নতুন লোককে আমার রান্না, আমার ডিশেস ট্রাই করাতে পারবো, আর সেটাতে আমার প্র্যাকটিসও হয়ে যাবে, আর আমি মান্থলি একটা ইনকামও পাবো। সো এটা আমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। ভেরি স্মার্ট ডিসিশন, অ্যাপ্রিসিয়েট। আপনার যা মানে কুকিং কোয়ালিফিকেশন শুনছি, সেই যোগ্যতা অনুযায়ী তো মান্থলি স্যালারি, দেখুন আমাদের তো আর ওই কোরিয়ান, থাইল্যান্ড এগুলো তো খাবার লাগবে না, আমাদের ওই হালকা একটু মাছের ঝোল, একটু মুসুর ডাল, একটু ঝুরি আলু ভাজা, একটু আলু ভাতে, মানে আপনাদের ভাষায় যেটাকে বলে স্ম্যাশড পটেটো। তো এই সব কিছু আমাদের দিকটাও বিচার বিবেচনা করে আপনি কীরকম আশা করছেন? দেখুন, একজন নর্মাল কাজের মাসি রাখলে আপনি তাকে যা মান্থলি চার্জেস দিতেন আপনি আমাকেও সেটাই দেবেন, আমার এক্সট্রা কোনো কিছুর দরকার নেই। ফাইন, ভেরি গুড। আমরা কিন্তু মান্থলি 2000 টাকার বেশি দিতে পারবো না, আগেই বলে দিচ্ছি। ফকিন্নি, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যখন কথা বলছে, তোমাদের মতো লুচ্চা পোলাপানের মাঝখানে ইন্টারফেয়ার করার ক্ষমতা আসে কোত্থেকে? ডিল করছি তো আমি, কথা বলছি তো, মানে ফাটা বাসার চিপা তোমাদের আঙুল না দিলে হয় না নাকি? যা পাশে ঘুরে যাও, আমি কথা বলছি। পাশের ঘরে যাও, কথা বলছি। আরে যাও। হ্যাঁ, কি বলছিলাম? তো তোমাকে মান্থলি ওই 8000 করে দিই, আর দুপুরের লাঞ্চটা না হয় আমাদের সাথেই করে গেলে, কারণ তোমার নিজের হাতের রান্না, এক্সপেরিমেন্ট করবে, নিজের টেস্ট না করলে হয়। তাহলে ডান করবো? একদম ডান। বেশ। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কোনো পারমিশন নিতে হবে না, ডিরেক্ট বলুন। আর আপনি কি বলতে চাইছেন সেটা আমি হালকা বুঝতে পারছি, তো একবার কনফার্ম হয়নি, বলুন। আপনার এত সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট, অ্যান্ড আপনি যা কাজ করেন তাতে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন তো যথেষ্ট ভালো। আমার তো মনে হয় না আপনার খুব একটা টাকার প্রয়োজন আছে বলে। তো এরকম ফচকে দুটো ব্যাচেলার ছেলেকে ফ্ল্যাট ভাড়া দিলেন হঠাৎ? ইটস এ ভেরি লং স্টোরি। একবার আমি লং আনতে মুদির দোকানে গিয়েছিলাম, জাস্ট কিডিং। লং স্টোরি নয়, খুবই শর্ট স্টোরি, বাট অত হ্যাপেনিংও নয়। একদিন চা খেতে খেতে আলাপ করবো, গল্প করবো, আসছেন তো, এখন তো রোজই দেখা হবে। অ্যাকশন বল। ও অ্যাকশন বলতে হবে? রেডি? অ্যাকশন। চম্পা, তোমার সাথে আমি সারা রাত মুখ চেপে কথা বলেছি, আজকে তুমি আমার এই মুখের মধ্যে দিয়ে চলে যাচ্ছ চম্পা। দেখেই মনে হচ্ছে তোর মুড পেয়েছে মা। তোর কোষ্ঠকাঠিন্য হয়নি, তোর বুকে ব্যথা হয়েছে মনে। আচ্ছা বাদ দে, এই সিনটা বাদ দে, তুই অন্য একটা কিছু কর। ঠিক আছে, তুই অন্য একটা যে কোনো সিন দে আমায়। আচ্ছা, ধরে নে তোর গার্লফ্রেন্ডকে তার বাবা একদম বলে দিয়েছে তোর সাথে যাতে না মেশে। আচ্ছা, তোর গার্লফ্রেন্ডও সেটা মেনে নিয়েছে। এবার তুই তোর গার্লফ্রেন্ডের বাবাকে কনভিন্স করতে গেছিস, কিভাবে করবি? কিন্তু তার জন্য তো একটা বাবা লাগবে। দাঁড়া, বুলবুলদা, ও বুলবুলদা, বল একটু আসো না, এই বাচ্চাটা অ্যাক্টিং প্র্যাকটিস করতে, তুমি একটু দাঁড়াবে। বল কি করতে হবে? এই তো তুমি এখানে দাঁড়িয়ে পড়ো, তুমি হচ্ছে ওর গার্লফ্রেন্ডের বাবা, আর ও তোমায় কনভিন্স করতে এসেছে। এটুকুই? এইটুকুই। ঠিক আছে, একদম চল। ঠিকঠাক সময় অ্যাকশনটা বলবি। একদম, চল রেডি? হ্যাঁ। দুজনেই ওকে। অ্যাকশন। আরে বাবা থাক থাক, মুখে নিতে হবে না, মুখে নিতে হবে না। আরে বুলবুলদা, তোমার কোনো ডায়লগ নেই, তুমি কেন কথা বলছো? চুপ করে দাও। চল আরেকবার। রেডি? অ্যাকশন বল। অ্যাকশন।
আঙ্কেল চম্পা আমায় ছেড়ে চলে গেছে, আমি কোথায় যাবো বলুন তো? এখন একটু বাজারে যেতে হবে, ঘরে কিচ্ছু নেই, রাত্রিবেলা কি দিয়ে ডিনার করবি, খালি বেড়ে থাকতে হবে। চল বাজারটা করে আসি। তুই বল, এরকম একটা মানুষের সাথে থাকলে কখনো অ্যাক্টিং শেখা যায়? বাজারে তো যেতে হবে না? পেট ভরা থাকলে এক্সপ্রেশন এমনি বেরোবে। চলো রাতে কি খাবো সেটার বন্দোবস্ত করি। তো বাচ্চু, তোর লাইফের এমটা কি, মানে কি চাস লাইফ? আরে দাদা, ছেলে মানুষ হয়ে জন্মেছি, টাকা পয়সা কামাবো, একটা সুন্দরী বউ বিয়ে করবো, তারপর তাকে নিয়ে একটু রোম্যান্স করবো, এই তো, আর কি চাই? তো বাবা রকি, তোমার ইচ্ছে? আমার কি ইচ্ছে হয় ভাই বল, তুই বল। আমার ওই সেমই ইচ্ছে বললা, একটা সুন্দর সেক্সি মেয়ে হবে, তাকে বিয়ে করবো, বউ বানাবো, লাইফ পুরো জিঙ্গালালা। এই যে তোরা আজকালকার পোলাপাইন, বিয়ে করব বিয়ে করব বিয়ে করব বললা মাথায় ফেদা উঠে বসে আছিস। বিয়েটা কর, বিয়েটা কর ভাই। 6টা মাস পরে যখন মাথার ফেদার থেকে কাঁধে দায়িত্বের ওজনটা বেশি হবে না, এই বিচিত্র বীর্য উল্টা দিকে দৌড়াবে। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কইতেছি, লিখে রাখবে। পার্সোনাল এক্সপিরিয়েন্স মানে? তুমি বিবাহিত? মানে বলুন, তোমার বিয়ে হয়ে গেছিল? আরে মাঝে কাটিস কেন, বলছি তো পুরোটা। একটা কথা সবসময় মনে রাখবি, ছেলে হয়ে জন্মাইছিস তো, ছেলে হয়ে তোদের জীবনের একটাই লক্ষ্য, একটাই দায়িত্ব, একটাই মতলব, একটাই টার্গেট, টাকা। খালি টাকা কামাবো। তোর ইমোশন, তোর ভালো লাগা, তোর ইচ্ছা, তোর স্বপ্ন, তোর টার্গেট, তোর ভালোবাসা, এগুলা কেউ বাল দিয়েও পাত্তা দিবে না যদি তোর পকেটে না টাকা থাকে। টাকাই সব বললা। আর বলতে 21-এর পরে মা ভাতের থালাটা দিবে আর কথা শোনাবে, কতদিন বাপের হোটেলে খাবি। 24-এর পর থেকে তোর নিজের বাপ যদি টাকা না কামাইস, তোর নিজের বাপ তো সব থেকে বড় ভিলেন হয়ে যাবে রে ভাই। আর বিয়ার পরে বউয়ের হাতে যদি টাকা না দেও। আর বুলবুলদা, তুমি বলেছিলে মদ খেতে খেতে তোমার জীবনের সুখ দুঃখের কাহিনীটা বলবে। ওইখানেই আসতেছি। আমারও বিয়ে হয়েছিল ভাই, সুন্দরী টুকটুকে বউ ছিল, মানে তোদের যেটা ডিজায়ার আর কি। মনে ছিল ফুর্তি, ধনে ছিল জোর, দাম্পত্য জীবন উপভোগ করেছি রাত ভোর। তারপরে 6 মাস যাইতে না যাইতেই বউটা কিরকম চেঞ্জ হয়ে গেল গালে। ওরা কয় তোমার লগে না ভাইব ম্যাচ করে না, আমাদের না উই আর নট সোলমেট। আরে বাল বেটি, দুইটা মানুষ কি করে এক হবে যেখানে আমাদের হাতের 5টা আঙ্গুল এক না? রাইট। ওর ইচ্ছার সাথে আমার চয়েস মিলবে? একদম না। অ্যাডজাস্টের নামই হচ্ছে সংসার। আজকালকার মেয়েরা বুঝে এটা। আমি মনে মনে ভাবি, তুমি আমার পেছনটা মেরে অন্যের বাগানে ফুল হয়ে ফুটতে চাইছো। যেই কথা সেই কাজ। 2 দিন পরে আইসা কয় আই ওয়ান্ট ডিভোর্স, আমাকে ডিভোর্স দাও। খুব দুঃখ পাইছিলাম রে। বউ তো যতই হোক, ভাবছিলাম সংসার করবো সারাটা জীবন। তারপর ওই দিন রাত্রে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন, যে দেখি নববিবাহিত এক দম্পতি, বউ তাকে মেঘালয়ে ঘুরতে নিয়ে গিয়া শুনশান জায়গাতে কন্ট্রাক্ট কিলার দিয়া। তারপরে আরেক দম্পতি, তার বউ তার ছাপরি বয়ফ্রেন্ডের পাল্লা কইরা বস্তারে কাইটটা কাইটটা গ্রামে ভর্তি করছে। তারপরে আরেক দম্পতি, সে ডিভোর্সের ভয় দেখায় দেখে সে তার ফ্যামিলি বরটার কাছে খালি টাকা নেয়, খালি টাকা নেয়, খালি টাকা নেয়, খালি টাকা নেয়, খালি টাকা নেয়। তারপরে সহ্য করতে না পেরে বরটা সুইসাইড। পরের দিন সকালবেলা একটু খা, বুঝতে পারতেছি। পরের দিন সকালবেলা উঠে দেখি আমি যে যেগুলা স্বপ্ন দেখছি না, চারদিকে সত্যি হইতেছে। আমার তো বিচি টাকে। আমি বলে ডাকলাম, সোনা বেবি জানু, আই লাভ টু গিভ ইউ ডিভোর্স, প্লিজ ফাক অফ।
ভালভেট এমনি যাবে? কলকাতা শহরে আমার 3টা বড় বড় ফ্ল্যাট ছিল, এটা 3 নম্বর। আর দুটো? 2টা নিয়ে গেছে। ভারতীয় নারীরা অলিম্পিকে মেডেল নিচ্ছে, গোল নিচ্ছে, ওই শালা ফ্ল্যাট নিয়ে গেছে গা। ঠিক হয়নি তোমার সাথে? হয় না, ঠিক হয় না। আসলে জানিস তো ভাই, বউটা যাওয়ার পরে না খুব একা একা লাগতো এই ফ্ল্যাটটার মধ্যে, মাথায় ভুলভাল চিন্তা ভাবনা করতো। তাই ভাবলাম ব্যাচেলার ছেলে পেলে ভাড়া দেই, মজমস্তি করবে, ওদের সাথে মজমস্তি করবো, মনটা ভালো লাগবে। আর বিশ্বাস কর, তোরা আসার পর এই কয়দিন হলি এত ভালো ফিল করতেছি না, মানে তোরা আমার জীবনে আশীর্বাদের মতো আসছিস। তোরা আমার ফ্যামিলি, তোরা আমার ভাই। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো প্রবলেমে পড়বে, বুলবুলদার একটা কল দিবে, একটা শেষ করে দিবে। এ ভাই, তোরা বড় হচ্ছিস না তো? তুমি আমাদেরকে ভাই ভেবে একটা কথা বলছো, এটা তোমার মনের ব্যথা শেয়ার করছো, আর আমরা এতে বোর হব না? বুলবুলদা, কখনো না। থ্যাংক ইউ। শুধু আমাকে এইটুকু প্রমিস করো, আজকের পর থেকে নিজের মনের মধ্যে কোনো কষ্ট রাখবে না, আর নিজেকে কখনো একা বলবে না, নইলে তোমার এই 2 ভাই তোমার উপর হামলা করবে, এই বলে রাখলাম। হামলা করবি তো? ফল মেরে দেবো। ভাই ভালো। আর আলু ছাড়া বিরিয়ানি আর বাওলামি ছাড়া মাতলামি অসম্পূর্ণ না একদম। তাহলে হোক বাওলামি নাকি? মারবে নইলে সরকারে মারবে, বুলবুলদার বাণী শুনলে তবেই টিকে থাকবে। আরে বাচ্চু রকির ভাই বেড়া লুচ্চামিতে ভর্তি, শাসন দিয়া মায়ের খাইয়া অহন হইছে শুটকি। বাচ্চু রকির ভাই বেড়া লুচ্চামিতে ভর্তি, শাসন দিয়া মায়ের খাইয়া অহন হইছে শুটকি। তবে গায়ে হাত দিলে ভাইদের আরে মাইরা দিবে পুটকি। বুলবুলদা আমাগো বুলবুলদা, বুলবুলদা আমাগো বুলবুলদা, তোর মাইরা দিবে কেউ মাইরা দিবে, ঠিক মাইরা দিবে কেউ মাইরা দিবে। তোমার বুলবুলিটা দেখাও না। তুই আরে কি করছিস? ভুলে যাও না, তোমার কিন্তু একটা বউ ছিল, সে তোমার ছেড়ে চলে গেছে, তুমি কিন্তু ডিভোর্সি। তাই বলে তুই একটা অন্য লোকের ফ্ল্যাটে এসে তার জাঙ্গিয়া নিয়ে খেলা শুরু করে দিবি? হ্যাঁ, জাঙ্গিয়ার মধ্যে তো বুলবুলদা ছিল না। আমি বিরিয়ানির আলু, তুমি মটন রেয়াজ। তুমি পকেট পরোটা, আমি 1 টুকরো আপেল পেঁয়াজ। বলেছিলাম না মালটাকে শিক্ষা দেওয়া যাবে না? কালকে থেকে দেখ, এবার আমিও মেয়ে নিয়ে আসবো। আর কিছুদিন যেতে না যেতে তুমি আবার একটা নতুন মেনে টাঙ্কি মারা শুরু করেছো। বুলবুলদার সাথে শুতে এই পদ বেরোবো একদম। মান না, কেউ তো মারুক। গার্লফ্রেন্ড আবার জাঙ্গিয়ার প্রিন্ট চয়েস করে দেয়, আমি আমার জীবনে প্রথমবার শুনছি। খুবই জঘন্য। কেন যে বোকা মেয়ের মতোই ফ্লার্টিং এর প্রেমে পড়ে যাচ্ছি। ফুলের মতোই কোমল তুমি, নামও তোমার জুই। বসে বসে কোমর ধরেছে, চলো এবার শুই।